ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি কত কিছুই না আপনারা ট্রাই করেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পাতুরি। ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি সব কিছুকে হার মানিয়ে দেবে এই চিকেন পাতুরি। চলুন শুরু করা যাক। বেশ কিছু বোনলেস চিকেনকে আধ ঘন্টা রেস্টে রেখেছি নুন মাখিয়ে। যতক্ষণ রেস্টে আছে চলুন কিছু মশলা বেটে নিই। সাদা এবং কালো সর্ষে, পোস্ত এবং কাজু একদম মিহি করে বেটে নিয়েছি। একটাই মাত্র কলাপাতা আমি নিয়েছি, তাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যে পিঠটা সেঁকবো শুধু সেই পিঠে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট সেঁকে নেবেন। দেখবেন আবার পুড়ে যেন না যায়। ভালো করে এপিট ওপিট সেঁকে নেবেন। এইভাবে সব সেঁকা হয়ে যাওয়ার পর কলাপাতার মধ্যে সেই কাজু পোস্তর পেস্ট খানিকটা দিয়ে তার ওপর হলুদ দেব। তারপর একটা করে বোনলেস চিকেনের পিস, তারপর আবারও কাজু পোস্তর পেস্টটা দেবেন। ভালো করে যেন এপিট ওপিট সুন্দর করে মাখানো হয়, কারণ রেডি হওয়ার পর যেন গ্রেভি ভাবটা থাকে। তারপর ওপরে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো সর্ষের তেল। দেখুন কি সুন্দর লাগছে। এবার ভাজ করার পালা। দেখে নেবেন ঠিক যেভাবে ভাজ করেছি সেইভাবেই ভাজ করবেন, না হলে কিন্তু খুলে যাবে, আর খুলে গেলে কিন্তু চিকেন ফ্রাই হয়ে যাবে। দেখুন সব কটা এইভাবে করে নিয়েছি আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। কড়াইয়ে তেল একদম গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভাজবেন। দেখুন সবকটা ভাজা আমাদের রেডি। চলুন খুলে দেখা যাক কেমন হয়েছে ভেতরটা। বাহ, যা ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে। ভেতরটা দেখেছেন একদম জুসি, আর বাইরেটা খুব গ্রেভি। ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মাছ ছেড়ে মাংস দিয়ে ট্রাই করার পালা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব।